আসসালামু আলাইকুম। আফজাল ম্যাথ সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে সপ্তম শ্রেণীর 7.1 অর্থাৎ যে সরল সমীকরণ চ্যাপ্টার আছে সেখান থেকে তোমাদের কয়েকটা অঙ্ক অর্থাৎ 1, 2, 3, 4 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, আমি অলরেডি এই চ্যাপ্টারের উপর একটি বেসিক ভিডিও দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশনে পূর্ববর্তী ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, যারা দেখো না সেখান থেকে দেখে নেবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা শুরু করি। আসলে এই অঙ্কগুলো খুবই সহজ, জাস্ট একবার তোমরা দেখলেই পারবে। তো দেখো যে 1 নম্বরে দেওয়া আছে সমাধান করো 4x + 1 = 2x + 7। তো দেখো এখন আমরা কি করব, যে বা এখানে তো 4x আছেই, এখানে সমাধান করার সময় একটা জিনিস খেয়াল রাখবে যে সমীকরণের বাম পক্ষে তোমরা যেগুলো চলক সমৃদ্ধ পদ আছে সেগুলো নিয়ে আসবে এবং ডান পাশে ধ্রুবক পদ অর্থাৎ যে তোমার সংখ্যাগুলো আছে সেগুলো নিয়ে নেবে। তাহলে দেখো ডান পাশ থেকে যদি 2x নিয়ে আসি তাহলে 2x এর পাশে ডান পাশে কী আছে প্লাস, তাহলে বাম পাশে আসলে কী হবে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ প্লাসের 2x ছিল মাইনাসের 2x হয়েছে, সমান ডান পাশে 7 ছিল, এখন দেখো বাম পক্ষে প্লাসের 1 ছিল, তাহলে এটা ডান পাশে গিয়ে কী হবে -1 হবে। শিক্ষার্থী বন্ধুরা, যে যখন কোনো পদকে এক পক্ষ থেকে অন্য পক্ষে নেওয়া হয় সেটা কী হয় চিহ্ন পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস এবং মাইনাস থাকলে প্লাস। এখানে ঠিক তাই হয়েছে। তাহলে এখানে আমরা কি করলাম যে পক্ষান্তর করে বা পক্ষান্তর বিধি। তো দেখো যে পক্ষান্তর করে বা পক্ষান্তর বিধি। এখন যে 4x এবং 2x কি আছে সদৃশ, তাহলে এখান থেকে বিয়োগ করব। 4x থেকে 2x বিয়োগ করলে কত পাবো 2x সমান 7 - 1, অর্থাৎ 7 থেকে 1 বাদ দিলে 6 থাকে, বা এখন দেখো 2 আর x কি আকার আছে গুণ আকারে আছে, তাহলে 2 ডান পক্ষে গিয়ে কী হবে ভাগ হবে, অর্থাৎ পক্ষান্তর করলে কি ভাগ হয়ে যাবে, বা x সমান 6/2। এখানেও কি করে পক্ষান্তর করে পক্ষান্তর করে, ঠিক আছে। এখন দেখো যে সুতরাং x সমান 6কে 2 দ্বারা ভাগ করলে কত পাবো 3। তাহলে দেখো যে এই 1 নম্বর সমীকরণের অ্যান্সার আসলো কত 3, অর্থাৎ সমাধান 3। তোমরা এখানে কাটাকাটি করেও দেখে দেবো, 2 3 দুগুণে 6। তাহলে এটা নির্ণেয় সমাধান x সমান 3। ওকে, আমি একইভাবে তোমাদের 2 নম্বর অঙ্কটি করে দেখাই, যে এখানে এই করি 2 নম্বর। কি দেওয়া আছে এই 5x - 3 সমান 2x + 3। একইভাবে পূর্বের অঙ্কটির মতোই এখন দেখো ডান পক্ষ থেকে 2x বাম পক্ষে নিয়ে আসবো, তার চিহ্ন পরিবর্তন হবে। বাম পক্ষে তো 5x ছিল 5x, তাহলে ডান পক্ষে +2x ছিল, বাম পক্ষে সে -2x সমান ডান পক্ষে 3 থাকলো, বাম পক্ষে দেখো 3 আছে মাইনাসে, তাহলে ডান পাশে গিয়ে কী হবে +3, বা দেখো 5x থেকে 2x বাদ, 5x থেকে 2x যদি বাদ দেওয়া যায় তাহলে কত পাবো 3x সমান 3 এবং 3 যোগ করলে 6, বা দেখো 3 এবং x গুণ আকারে আছে, তাহলে 3 ডান পক্ষে গিয়ে ভাগ হবে, 3x সমান 6/3। দেখো যে 6কে 3 দ্বারা ভাগে 3 দুগুণে 6, সুতরাং x সমান 2, x সমান 2। তো দেখো এখানে আমরা প্রথম কি করলাম পক্ষান্তর করে, ঠিক এখানেও যখন
3x গুণাকার ছিল, পরবর্তীতে 3 গিয়ে ভাগ হয়েছে এখানেও তাই, পক্ষান্তর করে। তাহলে এই সমীকরণটির সমাধান কত আসলো? 2। সুতরাং নির্ণেয় সমাধান x সমান 2। খুব সহজে কিন্তু তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। তো চলো পরের অঙ্কটি করি। তো দেখো 3 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, 3y + 1 সমান 7y - 1। একই রকম পূর্বের অঙ্কগুলোর মতো, তবে এটাকে একটু ভেরিয়েশন করা যায়। কীভাবে একটু খেয়াল করে, যে বাম পক্ষের যে চলক সমৃদ্ধ পদটা সেটা হচ্ছে 3y এবং ডান পক্ষে হচ্ছে 7y। তোমাদের অঙ্ক করার সুবিধার্থে তোমরা কি করবা, যে যেই পক্ষের চলক সমৃদ্ধ পদটা বড়, অর্থাৎ ওই পক্ষটাকে তোমরা চেঞ্জ করে নিয়ে আসবা। যদি ডান পক্ষে থাকে বড়টা এবং বাম পক্ষে ছোটটা থাকে, তা ডান পক্ষেতে বাম পক্ষে নিয়ে আসবা। এই যে একটা সিস্টেম, এটা হচ্ছে এই প্রতিসাম্য বিধি। আমরা এখানে তোমাদের করে দেখাই যে তাহলে কি আছে, 7y - 1 সমান 3y + 1। এখানে একটা কাজ করেছি যে ডান পক্ষের অংশ বাম পক্ষে এবং বাম পক্ষের অংশটি ডান পক্ষে সম্পূর্ণরূপে নেওয়া হয়েছে, কোনো রকম চিহ্ন পরিবর্তন না করে। এটা হচ্ছে প্রতিসাম্য বিধি। প্রতিসাম্য বিধি অনুযায়ী এখন পূর্বের অঙ্কের মতোই ডান পক্ষ থেকে 3y ডান পক্ষে প্লাস আছে, মাইনাস হয়ে যাবে শেষে মাইনাসে 3y সমান ডান পক্ষে +1 ছিল, বাম পক্ষের -1 ডান পক্ষে গিয়ে কী হবে, +1 হবে। এখন দেখো 7y থেকে 3y বাদ, অর্থাৎ 7y - 3y সমান কত পাবো, 4y। তাহলে দেখো 4y সমান 1 এবং 1 যোগ করলে 2। এখন 4 এবং y গুণাকার আছে, তাহলে 4 কী হবে, ডান পক্ষে গিয়ে ভাগ হবে। তাহলে দেখো যে y সমান 2/4, এখানে কি করে পক্ষান্তর করে এখন যদি কাটাকাটি করা যায়, 2 × 2 এবং 2 × 2 = 4। সুতরাং y সমান 1/2, অর্থাৎ এই সমীকরণের y এর মান হচ্ছে 1/2। সুতরাং নির্ণেয় সমাধান y সমান 1/2। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এই অঙ্কটিকে প্রতিসাম্য বিধি না করে সরাসরি প্রথমেই তোমাদের আমি এই পক্ষান্তরকে দেখিয়ে দিছি, তোমরা সেটাও করতে পারো। দেখো যে 3 নম্বর, আবার যেটাকে আমি একটু অন্যভাবে করে দেখাই। 3 নম্বর কি আছে, 3y + 1 সমান 7y - 1। প্রথমেই সরাসরি পক্ষান্তর করে, তাহলে কি আছে, বাম পক্ষে 3y আছে, ডান পক্ষের +7y, বাম পক্ষে সে -7y সমান, ডান পক্ষে তো -1 ছিলই, বাম পক্ষে +1 গিয়ে ডান পক্ষে কী হবে, -1। এখন একটু খেয়াল করো যে প্লাসের 3y মাইনাসের 7y, অর্থাৎ বিয়োগ করবে। এখানে তোমাদের একটু কাজ করতে হবে, যে দেখতে হবে দুটি সদৃশ পদ কিন্তু বিপরীত চিহ্নের, এক্ষেত্রে কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে দেখো 7y থেকে 3y বিয়োগ করলে কত থাকবে, 4y, কিন্তু 7y কি আছে, মাইনাস চিহ্ন, অর্থাৎ এটা বিয়োগ করলে -4y সমান -1 -1, অর্থাৎ একই চিহ্নযুক্ত যদি পদ বা সদৃশ পদ যোগ করা যায় সেটা যোগ হয়ে যাবে, তাহলে 2, এবং যেহেতু মাইনাসের দুইটাই তাহলে -2। এখন দেখো দুই পক্ষে মাইনাস আছে, তাহলে এটাকে মাইনাস অপসারণ করার জন্য কি করতে হবে, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। তাহলে এখানে -1 দ্বারা গুণ করলে আমি কি পাবো, 4y সমান 2। এখন দেখো যে এখানে আমরা প্রথমে কি করছি, পক্ষান্তর করে, আর এখানে যেটা করলাম যে উভয় পক্ষকে
উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। দেখো মাইনাস দিয়ে যদি গুণ করা যায় অর্থাৎ একই চিহ্নযুক্ত গুণ করলে প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস, এবং 1 দিয়ে গুণ করলে যা আছে তাই। ঠিক এখানে তাই মাইনাসে মাইনাসে প্লাস, 2 গুণ 1 2। ঠিক এখন যে এখানকার মতো যে বা y সমান 2/4, কাটাকাটি 2 একে 2, 2 দুগুণে 4, সুতরাং y সমান 1/2। ঠিক আছে, তাহলে একই দেখো একইভাবে নির্ণয় সমাধান y সমান 1/2। সুতরাং নির্ণয় সমাধান y সমান 1/2। তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা করতে পারবে, করবে। দেখো 4 নম্বর অঙ্কটা 7y - 5 সমান y - 1। প্রত্যেকটা অঙ্ক একই রকম। তারপর আমি তোমাদের করে দেখাচ্ছি যে বাম পক্ষে 7y আছে, ডান পক্ষে খেয়াল করো y প্লাসের, তাহলে বাম পক্ষে সে মাইনাস হবে -y সমান, ডান পক্ষে -1 আছে, বাম পক্ষে -1, তাহলে ডান পক্ষে কী হবে +5 হবে, -5 আছে, ডান পক্ষে কী হবে প্লাসের 5। এখন দেখো 7y - y অর্থাৎ 7টা y থেকে একটা y বাদ, তাহলে কত থাকবে 6y সমান 5 থেকে 1 বাদ 5 - 1 সমান 4। তাহলে y সমান এখানে 6 গুণাকার আছে y সাথে, তাহলে ভাগ হবে 4/6। এটা কাটাকাটি যদি করা যায় 2 দুগুণে 4, 3 দুগুণে 6, সুতরাং y সমান 2/3। তাহলে একটু নোট দিয়ে আসি, যেখানে কি করলাম আমরা পক্ষান্তর করে, আর ঠিক এখানেও তাই পক্ষান্তর করে। ওকে, তাহলে দেখো এই অঙ্কটির অ্যান্সার বা সমাধান আসলে কত। সুতরাং নির্ণেয় সমাধান y সমান 2/3। তো দেখো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর 7.1-এর যে সরল সমীকরণ, সেখানে 1 2 3 4 নম্বর অঙ্কগুলো আমি তোমাদের করে দেখালাম। তো আশা করি শিক্ষার্থী বন্ধু তোমরা ভিডিওটি দেখে এই অঙ্কগুলো বুঝতে পারলে, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।